আমি তৌহিদা হক তুমু সাইবার আরমিন মাসিয়াতের আম্মু। মাসিয়াত ব্রাইটাল লাইফ স্কুলের একজন স্টুডেন্ট। মাসিয়াতকে আমি 2020-এ যখন স্কুলে দেওয়ার ডিসিশন নেই, তখন বিভিন্ন ধরনের স্কুলের আমি খোঁজ খবর নিয়েছি। তো কোনো স্কুলেই প্যারেন্টসদের অ্যালাউ করে না। আর মাসিয়াত প্যারেন্টস ছাড়া, আমি বা ওর বাবা ছাড়া আর কারোর সাথেই মানে করতে পারে না, অ্যাডজাস্ট করতে পারে না সহজে, সময় লাগে ওর। তো এই জন্যই আমি যখন ফেতে আসি, ফেতে আমি মাসিয়াতকে থেরাপি দেওয়ার জন্য আসতাম। তো এখানে আসার পরে আমি যখন স্কুলের কথা শুনি যে এখানে স্কুল শুরু করছে এবং স্কুলে প্যারেন্টসকে অ্যালাউ করবে, তো আমি তখন ডিসিশন নিয়ে নিই যে আমি মাসিয়াতকে এখানেই দিব। আর তাছাড়া মাসিয়াত এই এনভায়রনমেন্টের সাথে আগে থেকে পরিচিত ছিল। তো এই জন্যই আমি ডিসিশন নিই যে মাসিয়াতকে অবশ্যই আমি ব্রাইটাল লাইফ স্কুলেই দিব। আর স্কুলে আসার পর মাসিয়াতের অনেক বাজে বিহেভিয়ারগুলো কমে আসছে। আর স্কুলে যখন আমি ক্লাসরুমে থাকি তখন টিচাররা মাসিয়াতকে যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো করাচ্ছে, ক্রাফটিং বা ছবি আঁকানো অথবা রাইটিং স্কিল ইমপ্রুভের জন্য যে অ্যাক্টিভিটিসগুলো করায়, তো আমি ক্লাসে থাকার জন্য এই জিনিসগুলো শিখে ফেলতে পারছি। আর আমার কোথাও প্রবলেম হলে বুঝতে তখন আমি টিচারদেরকে জিজ্ঞাসা করি, ওনারা আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেয়। তো এর ফলে কি আমি এখান থেকে শিখে এই জিনিসটা বাসায় অ্যাপ্লাই করতে পারছি। বাসায় মাসিয়াত আগে অনেক বিরক্ত করতো, ও নিজের মতো থাকতে পছন্দ করতো, মানুষের সাথে মিশতে চাইতো না। তো স্কুলে আসায় ওর এই জিনিসগুলো ইমপ্রুভ হয়েছে। ও এখন দেখা যায় যে মানুষের সাথে মিশে, নতুন মানুষদের সাথে কিছুটা হলেও ও মিশতে চায়। প্লাস বাসায় যে ও প্রচুর একা একা খেলতো বা একা একা সময় পাস করতো, আমি এখান থেকে যখন কাজগুলো শিখে বাসায় ওকে করাই, তো এই জিনিসটা কমে আসছে, যার জন্য ওর অ্যাটেনশনটা অনেক বেড়ে গেছে আগের চেয়ে। আর এখানে বিভিন্ন ধরনের যে ক্রাফটিং আর আর্ট, তারপরে লেখা প্র্যাকটিস করানোর জন্য যে অ্যাক্টিভিটিসগুলো আছে, প্লাস আরও কিছু ইনডোর গেমস, এগুলো থেকে মাসিয়াত অনেক কিছু শিখতে পেরেছে। আর পাশাপাশি আউটডোরে ব্রাইটাল লাইফ স্কুল থেকে স্কেটিং শেখানো হয়। তো স্কেটিংটাতে যাওয়ার পরে মাসিয়াত প্রথম দেখা যেত যে জুতাটা পরানোর পরে সে কান্নাকাটি করতো, চিল্লাচিল্লি করতো। তো এখন আর এই জিনিসটা করে না। অনেকটা সময় যাওয়ার পরে 2-3 মাস স্কেটিং কন্টিনিউ করার পরে এখন মাসিয়াত জুতোটা পরে উঠে দাঁড়ায়, একটু স্কেটিং করে। তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর আমি জানতে পেরেছি যে ব্রাইটাল লাইফ স্কুল থেকে সামনের বছর হয়তো আরও কিছু এরকম আউটডোর অ্যাক্টিভিটিস যোগ করবে। তো আমার মনে হয় যে স্পেশাল বাচ্চাদের জন্য এই অ্যাক্টিভিটিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর ওরা যদি এগুলোতে নিজেদেরকে ইনভলভ করে, তাহলে ওরা যে নিজের মতো করে নিজের জগতে চলে যায়, ওই জিনিসটা কমে আসবে। আর তখন ওরা নর্মাল এনভায়রনমেন্টের সাথে নিজেকে খুব সহজে অ্যাডপ্ট করায় নিতে পারবে। তো আমি ব্রাইটাল লাইফের এই অ্যাক্টিভিটিসগুলোর জন্য মানে ব্রাইটাল লাইফ স্কুলকে আমি ধন্যবাদ জানাবো। আমার মতো যারা স্পেশাল মারা আছে, তারা অনেকেই এরকম স্কুল খুঁজে যেখানে প্যারেন্টসদের অ্যালাউ করে। তো আমার মনে হয় এই জন্য ব্রাইটাল লাইফ স্কুলটা একটা বেস্ট অপশন। কারণ অন্য অনেক স্কুলেই আমি খোঁজ নিয়েছি যেখানে বাচ্চাদেরকে সাথে প্যারেন্টসদের অ্যালাউ করে না। আর যেহেতু ব্রাইটাল লাইফ এদিক দিয়ে আমার জন্য মনে হয়েছে খুব ভালো একটা অপশন। আর ব্রাইটাল লাইফ স্কুলের জন্য মাসিয়াতের অবস্থার অনেক ইমপ্রুভ হয়েছে। ওর সিটিং হ্যাবিটটা বেড়ে গেছে। আগে ও আমার কুলে বসে থাকতো ফুল টাইম, স্কুলে প্রথম যখন নিয়ে আসি। তো এখন কন্টিনিউ করতে করতে আস্তে আস্তে সে চেয়ারে বসে, তার সিটটাতে বসে। তো এটা আমার মনে হয় যে স্পেশাল বাচ্চাদের জন্য যে কোনো কিছুই অনেক কঠিন, সহজে ওরা কোনো কিছুই অ্যাডপ্ট করতে পারে না, সময় লাগে। বাট স্কুলটা কন্টিনিউ করাতে ওদের যে ইমপ্রুভগুলো এটা আমার মনে হয় যে অনেক ভালো। আর আমি ব্রাইটাল লাইফ স্কুলের জন্য আমার মনে হয় যে যদি ওদের একটা নিজস্ব ক্যাম্পাস থাকতো, একটু প্লেগ্রাউন্ড থাকতো যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারতো, তাহলে হয়তো আরও একটু ভালো হতো। ব্রাইটাল লাইফ স্কুলে আমার মতো আরও অনেক প্যারেন্টসরা আসে তাদের বাচ্চাদেরকে নিয়ে, এবং বাচ্চাদের যখন আমি ইমপ্রুভমেন্ট দেখি, আমার বাচ্চার পাশাপাশি আরও বাচ্চাদেরকে যখন দেখি যে তারা অনেক ইমপ্রুভ করছে, তখন আসলেও খুব ভালো লাগে। আর সব প্যারেন্টসরাই তো নিজের বাচ্চাদের ইমপ্রুভমেন্টের জন্যই স্কুলে দেয়। তো ব্রাইটাল লাইফ স্কুলের যে প্রচেষ্টা বাচ্চাদের ইমপ্রুভ করার জন্য, এটার জন্য আমি ব্রাইটাল লাইফ স্কুলকে অসংখ্য ধন্যবাদ জানাই।